হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। অনেক অনেক স্বাগত জানাই আমার এই চ্যানেলে পিকে ফ্যাশন। তো পিকে ফ্যাশনে তোমাদের জন্য যে সেলাই প্রশিক্ষণ ভিডিও আমি শুরু করেছি, তার আজকে 5 নম্বর ক্লাসটাই তোমাদেরকে আজকে আমি শেখাবো ঢোলা পাজামা। তো ঢোলা পাজামা একদম যেটা সিম্পল কামিজ, যেটা মানে সালোয়ার, যেটা সিম্পল যেটা সালোয়ার, সেইটাই কিন্তু আজকে আমি কাটিং করব। ওটাকে আমরা কিন্তু ঢোলা পাজামা বলি। তো ঢোলা পাজামার আজকে আমি তোমাদেরকে পুরো ড্রয়িং এবং পেপারে কাটিং করে দেখাবো। তো ড্রয়িংটা আমি করে নিয়ে এসেছি। তো দেখো, এখানে কোমর পটির জন্য আমরা নিয়েছি কোমরের যেটা মাপ হবে সেটা, তারপরে 9 ইঞ্চি আমরা লম্বাতে কিন্তু 9 ইঞ্চি কোমর পটি জন্য আগে কাপড় কেটে নেবো। আমি তোমাদেরকে পেপার কাটিং করে দেখাবো। আমি জাস্ট এটা একটু বুঝিয়ে দিচ্ছি। লম্বার সঙ্গে দেখো, রিয়েল লম্বা যেটা, লম্বার সঙ্গে 5 ইঞ্চি প্লাস করতে বলেছে এখানে। 5 ইঞ্চি প্লাস কাপড়কে 4 ভাঁজ করতে হবে। জয়েন্টের দিক নিজের দিকে রাখতে হবে, খোলা দিক অপর সাইডে রাখতে হবে। এটা মোহরির মাপ, মোহরি যা হবে তার অর্ধেক। আর এটা হচ্ছে হিপ। হিপ আমাদের 8 ইঞ্চি, বড়দের জন্য 8 ইঞ্চি হলেই কিন্তু হয়ে যায় 8 ইঞ্চি। তো দেখো, এখানে একটা মাপ লিখে রেখেছি। তো মাপ হচ্ছে লম্বা, দেখো লম্বা এখানটাতে আমাদের 40, 4 সঙ্গে প্লাস করেছি 5, তো 45 হয়েছে। কোমরের সঙ্গেও আমরা কিন্তু প্লাস করবো 4 ইঞ্চি। হিপ দেখো 1/2 ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য, আর মোহরি যা হবে তার অর্ধেক, তার সঙ্গে আবার 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি তোমরা প্লাস করতে পারো। তো আমাদের সেলাইটা করার পরে এরকম টাইপের হবে, ঠিক আছে? তো চলো আমরা এবার তোমাদেরকে পেপারে কাটিং করে দেখাই। প্রথমে কি করব, আগে কোমর পটিটা আমরা কাটিং করব। তো কোমর পটিটা কাটিং করার জন্য আমরা বলেছি 9 ইঞ্চ আমাদের যেটা বেল্ট হবে, মানে এখানে তোমরা ইলাস্টিক বা দড়ি দিতে পারো ভেতরে। তো তার জন্য আমরা 1 ইঞ্চ আমরা এক্সট্রা নেব, 1 ইঞ্চ আমরা এক্সট্রা নেব। তো 9 ইঞ্চ আমাদের আছে, তার মানে এখানে আমরা নেব 10 ইঞ্চ। 10 ইঞ্চ আমরা এখান থেকে নিচ্ছি। আমরা কিন্তু সেন্টিমিটারে দেখাচ্ছি, তোমরা যখন কাপড়ে কাটিং করবে তখন কিন্তু আমরা কাটিং করব কিসে, ইঞ্চির হিসাবে। তারপরে দেখো এই দিকটাতে আমাদের ডবল ভাঁজ আছে, তাহলে কোমরের আমাদের কোমর ছিল আমাদের 40, তাহলে কোমর যদি 40 হয় তাহলে 40-এর সঙ্গে আমরা 4 ইঞ্চ প্লাস করব, তার মানে হচ্ছে আমাদের 44। তাই 44 যেহেতু এখানে ডবলের অর্ধেক আছে, মানে ডবল আছে, তাহলে কি করব, আমরা অর্ধেক নিয়ে নেব। তো 44-এর অর্ধেক কত হচ্ছে, 22 ইঞ্চি। তাহলে আমরা লম্বা নিলাম 1.5 ইঞ্চি, আর এদিকে চওড়াতে নিলাম কোমরের অর্ধেক প্লাস করার পরে। তারপরে এখান থেকে আমরা একটা দাগ দিয়ে নিলাম। তারপর কি করব, আমরা কোমর পটিটা আগে কাটিং করে রেখে দেবো। দেখো আমরা কাটিং করে নিয়েছি, এটা হয়ে গেল আমাদের কোমর পটি, সেটা আলাদা সরিয়ে রাখবো। আর এটা এক্সট্রা যেটা কাপড় ছিল সেটাকে বাদ দিয়ে দিলাম। এবার যে বাকি যে কাপড়টা থাকবে সেটাকে কি করব, আমরা 4 ভাঁজ করে নেব। প্রথমে আমরা আগে 2 ভাঁজ করে নিলাম, তারপরে এইভাবে আমরা 4 ভাঁজ করে নেব। তাহলে 4 ভাঁজ করা, দেখো প্রথমে আমরা কি করব, জয়েন্টের দিকটা নিজের দিকে রাখবো। দেখো এটা এদিকে জয়েন্টের দিক, তো জয়েন্টের দিকটা আমরা নিজের দিকে রাখছি। তারপরে আমরা কি করব, এবার মাপ নেব। তো আমাদের যেটা রিয়াল লম্বার সঙ্গে আমরা 5 ইঞ্চি প্লাস করব। তার আগে কি করব, যেহেতু আমাদের কোমর পটি 9 ইঞ্চি আমরা রেখেছি, তাহলে সেখানে এটা আমাদের এর সঙ্গে যুক্ত হবে, মানে যোগ হবে। তার জন্য আমরা কি করব, এটাকে মাইনাস করে দেব। মানে আমাদের যদি লম্বা হয়, ধরো 30ই হলো, তো 30-এর থেকে আমরা 9 ইঞ্চ আগে মাইনাস করে দেবো, ঠিক আছে? তো 30 না, আমি 40ই ধরলাম। লম্বা যদি আমাদের 40 হলো, তাহলে 40 থেকে আমরা কি করব, 9 ইঞ্চ আমরা আগে মাইনাস করে দেবো। মানে এইভাবেও তোমরা নিতে পারো। যেমন ধরো আমি এটা দেখাচ্ছি তোমাদের ফিতের সাহায্যে। তাহলে ধরো 9 ইঞ্চ আমরা যখন এইভাবে যখন আমরা মাইনাস করে দেবো, দেখো মাইনাস করে দিচ্ছি। তারপরে কি করব, আমরা দেখো 9 ইঞ্চ মাইনাস করে দিয়ে আমরা যেটা 40 হচ্ছে, তাহলে আমরা এখানে 40-এ দাগ দেবো, ঠিক আছে? তাহলে আমরা এটা স্কেলে করি। তাহলে স্কেলে ধরো আমাদের লম্বা হচ্ছে 36, হ্যাঁ, লম্বা হচ্ছে 36। আমি এক রকম মাপ দেখাচ্ছি, কারণ দেখো মাপ তো আলাদা আলাদা, যার যেটা মেজারমেন্ট। তো 40-এর সঙ্গে আমরা অবশ্যই 36-এর সঙ্গে আমরা 4 প্লাস করলাম, লম্বার সঙ্গে আমরা ওখানে 5 প্লাস করতে বলেছে। তো তোমরা 4 বা 5 প্লাস করতে পারো। তো আমি এখানে 4 প্লাস করে দেখাচ্ছি তোমাদেরকে। তো ধরো 36-এর সঙ্গে যদি 4 প্লাস করি তাহলে 40 হলো। তাহলে 40 হলে কি হবে, আমাদের 40-এর মাপ নিতে হবে। তো 40 থেকে আমরা আগে 9 ইঞ্চ মাইনাস করে দেবো, তার মানে হচ্ছে কত, আমাদের 31।
তাহলে 31 আমরা এভাবে কিন্তু লম্বা, এটা আমাদের লম্বা হয়ে গেল 31 ইঞ্চ। জয়েন্টের দিকটা পুরোটাই ধরো আমাদের লম্বার মাপ হলো। এবার কি করব, আমরা যে দিকটা খোলা দিক আছে, দেখো খোলা দিক আছে, এই দিকে আমরা কি করব, হিপ নামাবো। 8 ইঞ্চ হিপ বলেছি, তো 8 ইঞ্চ আমরা কিন্তু এদিকে হিপ নামাবো। ঠিক আছে, এদিকে আমরা 8 ইঞ্চ হিপ নামালাম, এদিক থেকে আমরা কিন্তু 8 ইঞ্চ হিপ নামালাম। তুমি দাগটা বুঝতে পারছো না, তো আমি এখানে দিচ্ছি। চাইলে তোমরা পুরোটাও এটাও নিয়ে নিতে পারো, কারণ এটাও কুচিতে ঢুকে যাবে। তাহলে 8 ইঞ্চ আমরা এদিকে হিপ নামালাম। এবার এই দিকে, মানে এই দিকে খোলা দিকে, এই দিকটাতে কিন্তু আমরা মোহরি নামাবো, মোহরির মাপ নেব। মোহরি, তাহলে মোহরি আমাদের হচ্ছে, মোহরি এদিকে আমাদের হচ্ছে 12, তাহলে 12-র অর্ধে কত হবে, 6 ইঞ্চি। তাহলে আমরা এদিক থেকে 6 ইঞ্চি কিন্তু আমরা মোহরি নেব। ঠিক আছে, তাহলে আমরা 6 ইঞ্চি মোহরি নিলাম, আর হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। এবার কি করব, দেখো আমাদের যে হিপের মাপ নিয়েছি আর এই যে মোহরির মাপ নিয়েছি, এই হিপ আর মোহরিটাকে আমরা এইভাবে এক জায়গায় করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের পুরো ড্রয়িংটা কিন্তু রেডি। তাহলে আমরা কি করলাম, প্রথমে লম্বার মাপ নিলাম, লম্বার সঙ্গে আমরা 4 ইঞ্চি প্লাস করলাম। তারপরে কি করব, 9 ইঞ্চ মাইনাস করে, মানে কোমরপটির জন্য 9 ইঞ্চ মাইনাস করে দিয়ে আমরা কিন্তু পুরো লম্বার মাপটা নিলাম। তারপরে নিলাম মোহরির মাপ, মোহরি যা হবে তার অর্ধেক, তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করবে সেলাইয়ের জন্য। আর এদিক থেকে নামালাম হিপ, খোলা দিকে নামালাম হিপ। এবার হিপের সঙ্গে মোহরি আমরা কিন্তু যোগ করে দিলাম। এবার এটা কাটিং করে দিলে কিন্তু আমাদের ঢোলা পাজামার কাটিং রেডি। জয়েন্ট আছে, এই দিকটা আমরা কিন্তু খুলে দেব। তো দেখো আমাদের কাটিংটা পুরো রেডি, এটাকে আমরা খুলে নেব। দেখো আমাদের দুটো পিস কিন্তু বেরিয়ে গেছে, এই হচ্ছে আমাদের দুটো পিস। তো এরকমভাবে কিন্তু আমাদের দেখো পায়জামাটা কিন্তু কাটিং হয়ে গেল। এবার কি করব, আমরা যখন সেলাই করব তখন কিন্তু এইভাবে আমরা কুচি দেব। তো আমরা কুচিটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি পায়জামাটা। তোমাদেরকে সেলাই করাও দেখাবো। তো দেখো আমাদের কিন্তু এইভাবে কুচি দিয়ে নিতে হবে, পেপারে এইভাবে কুচি দিয়ে নিতে হবে, কাপড়েও সেম এরকমভাবে কুচি দিয়ে নিতে হবে। আর যেটা আমরা কোমর পটি দেখো কেটেছি, সেটা কিন্তু এখানে এইভাবে লেগে যাবে। তাহলে দেখো তোমরা পুরো আমাদের কিন্তু পায়জামাটা রেডি হয়ে যাবে এভাবে। তো দেখো আমাদের পায়জামাটা কিন্তু এভাবে রেডি। এভাবে আমরা কোমর পটিটা লাগিয়ে দিয়ে মোহরিটাকে আমরা এভাবে সেলাই করে দিলে কিন্তু আমাদের রেডি। তো দেখো আমাদের পুরো পায়জামা কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা বুঝতে পারছো কি পারছো না সেটা কমেন্ট করে জানাবে, তাহলে আমার সুবিধা হবে। তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে। তো আজকের ক্লাসে এইটুকুই থাকলো। তোমাদেরকে আবার নতুন নতুন কিছু দেখাবো, নতুন মানে যেটা তোমাদের শিখলে মানে যেটা তোমাদের প্রয়োজন, যেটা তোমাদের প্রথম যারা সেলাই শিখছে যাদের এগুলো না শিখলেই নয়, সেইগুলো কিন্তু তোমাদেরকে আগে প্রথমে দেখাবো। তারপরে আস্তে আস্তে তোমাদেরকে পুরো ডিটেলস দেখাবো, আরও কীভাবে নিত্য নতুনের ড্রেস বানানো যায়, অনেক কিছু তোমাদেরকে কিন্তু শিখতে হবে। তো ধৈর্য ধরে তোমরা ভিডিওগুলো দেখো পরপর, আর যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখে নিও খাতাতে, সুন্দরভাবে খাতাটাকে রেখে দেবে, খাতাটা খুব প্রয়োজন লাগবে এক সময়। তো আজকের মতন বন্ধুরা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে কালকে আমার নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা।